নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত ও আমার হৃদয় থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই ভিডিওতে ভগবদ গীতা থেকে ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান বাণীগুলি তুলে ধরা হলো, যা আমাদের কঠিন সময়ে শক্তি, ধৈর্য ও আশার বার্তা দেয়। শ্রীকৃষ্ণের বাণীর তাৎপর্য ও জীবনের দিক নির্দেশনা তুলে ধরা হয়েছে। রোজ শুনুন, সব খারাপ সময় কেটে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের বাণী। শ্রীকৃষ্ণ বললেন, সময় চিরকাল একরকম থাকে না। সুখ যেমন চিরস্থায়ী নয়, তেমনি দুঃখ চিরকাল কারো থাকে না। অস্থায়ী দুঃখে ভেঙে কখনোই পড়ো না, কারণ এরপরেই সূর্য ঠিক উদিত হবে। সাহস ধরে রাখো, নিজের কর্তব্যে অবিচল থাকো। ফলাফল নিয়ে ভেবো না, কারণ ফল ঈশ্বরের হাতে থাকে। জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণেই ঘটে। আজকের দুঃখ কাল আনন্দের পথ খুলে দিতে পারে। শ্রীকৃষ্ণ বললেন, দুঃখের সময় মনে রাখো, আমি আছি তোমার পাশে। কেবল বিশ্বাস রাখো। যে ব্যক্তি নিজের মন জয় করতে পারে, তার পক্ষে কোনো কষ্টই চিরকালীন হয় না। অহংকার নয়, নম্রতা মানুষকে পরিপূর্ণ করে তোলে। কষ্টে নম্র হও, শক্তি পাবে। ভয় ও সন্দেহে দুর্বলতা সৃষ্টি করে। বিশ্বাস একমাত্র আলো, যা তোমাকে অন্ধকার থেকে বের করে আনবে। দুঃখের মধ্যেও যদি তুমি নিজের ধর্মে অবিচল থাকো, তখন তুমি প্রকৃত বিজয়ী। আমাকে স্মরণ করো, শ্রীকৃষ্ণ বললেন, আমি তোমার সমস্ত পাপ এবং কষ্ট থেকে তোমাকে মুক্ত করব। কষ্টের মুহূর্তে প্রার্থনা করো, কারণ প্রার্থনাই হৃদয়ে শান্তি এনে দেয়। তুমি যেমন ভাবো তেমনি হয়ে ওঠো। তাই আশা ও বিশ্বাসে নিজেকে গড়ে তোলো। পথ যতই কঠিন হোক, সে পথেই শেষ আছে মুক্তির। সাহস নিয়ে চলতে থাকো। হতাশা শত্রু, আশাই বন্ধু। জীবনকে ভালোবাসো। শ্রীকৃষ্ণ বললেন, আমি তোমার হাত ধরেই আছি। যারা সত্য, প্রেম ও করুণার পথে চলে, তাদের পথ সহজ হয়ে থাকে। অশান্তি তখনই আসে যখন মন নিয়ন্ত্রণহীন হয়। যোগের মাধ্যমে মনকে শান্ত করো। জীবনের প্রতিটি মুহূর্ত শিক্ষা, কষ্ট ও শিক্ষা দেয়, তাই একে উপহার মনে করো। শ্রীকৃষ্ণ বললেন, আমি সেই পথেরই আলোক, যেখানে তুমি আজ অন্ধকারে চলেছ। আমার প্রতি বিশ্বাস রাখো। জয় পরাজয়, সুখ দুঃখ, লাভ ক্ষতি সবই সমভাবে গ্রহণ করো। প্রকৃত জ্ঞানী সেই, যে কষ্টেও ঈশ্বরকে ভুলে যায় না। যদি তুমি তোমার কর্তব্য পালন করো, ঈশ্বর কখনোই তোমাকে একা ছেড়ে দেয় না। শ্রীকৃষ্ণ আরও বললেন, আমার নাম জপ করো, কারণ তাতে তোমার আত্মা শান্তি পাবে। কর্ম করো, কিন্তু ফলের আসক্তি ছেড়ে দাও, তাহলে মুক্তি আসবে। যে ব্যক্তি ঈশ্বরকে সাহায্য করে, তার দুঃখ ঈশ্বর দূর করেন। ভয় পেও না, কারণ আমি তোমার হৃদয়ে আছি। শ্রীকৃষ্ণ এই কথা বললেন। নিজেকে কখনো ছোট মনে করো না। তোমার মধ্যেই ভগবানের অংশ রয়েছে। সত্য কখনো হারে না। ধৈর্য ধরো, বিজয় তোমার হবেই। মনকে নিয়ন্ত্রণ করো, তাহলেই তুমি সব দুঃখ থেকে মুক্তি পাবে। ধর্মের পথ কখনো সহজ নয়, কিন্তু সেটি মুক্তির পথ। বিপদ আসবে, কিন্তু তুমি যেন নিজের মানবিকতা হারিয়ে ফেলো না কখনো। অন্তরের বিশ্বাসই পরম শক্তি, সেটাই তোমাকে টিকিয়ে রাখবে। তুমি যা হারিয়েছ তা ফিরেও তোমার কাছে আসতে পারে, কিন্তু বিশ্বাস হারালে সব হারাবে। কান্না করো, কিন্তু ঈশ্বরকে ভুলে যেও না কখনো। তিনি তোমার সবচেয়ে আপন। সময় যেমনি আসে তেমনি কেটে যায়, কেবল তোমার ধৈর্যকেই পরীক্ষা দেয়। শ্রীকৃষ্ণ আরও বললেন, যতটা তুমি ভাবো ততটা কিন্তু তুমি কখনোই দুর্বল নও।
তুমি আমার সন্তান, শক্তিশালী হও। জীবনে শুধু আনন্দ নয়, শিক্ষা ও উপলব্ধির নাম বটে। ভুল করলেও নিজেকে ক্ষমা করো, কারণ তুমি মানুষ। কিন্তু শিখে সামনে এগিয়ে যাও। যে নিজের ভেতরে শান্তি খুঁজে পায় তাকে বাইরের ঝড় কখনো কাবু করতে পারে না। জীবনে যতই কষ্ট হোক, মনে রেখো আমি আছি, আমি তোমার পাহারাদার। শেষ বলে কিছু নেই, প্রতিটি শেষ থেকেই নতুন সূচনা হয়। আমার উপর বিশ্বাস রাখো। শ্রীকৃষ্ণ এই কথা বললেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার বেল আইকন টিপুন, যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে এখন আমি শেষ করছি।